এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে কম্পিউটারে যে কোনো ফোল্ডার আমরা পাসওয়ার্ড দিয়ে লক করতে পারি। আপনার কম্পিউটার অন্য যে কেউ ইউজ করুক, কিন্তু আপনি যে ফোল্ডারটা স্পেসিফিক ফোল্ডারটা লক করেছেন সেটা কখনোই সে ওপেন করতে পারবে না। এখানে আপনার কিন্তু কম্পিউটার লকের কথা আমরা বলছি না, আমরা কিন্তু বলছি কম্পিউটারে ফোল্ডার লক করার কথা। আপনার কম্পিউটার যে কেউ ইউজ করতে পারবে, কিন্তু ফোল্ডার ওপেন করতে পারবে না যে ফোল্ডারটা আপনি লক করবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। দেখুন অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে একটা ফোল্ডার দীপুদার টেক, ঠিক আছে। আগে আমরা এই ফোল্ডারটা ওপেন করে দেখিয়ে দিই, ঠিক আছে। এরপর ডবল ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এই ফোল্ডারে কিন্তু একটা ভিডিও রয়েছে, দেখুন, ঠিক আছে। এই ভিডিওটা এখন সাধারণভাবে কিন্তু চলছে, ঠিক আছে। একটা ভিডিও রয়েছে, ভিডিওটা কিন্তু চলছে। এইবার আমরা কি করব, এটাকে লক করব। কিভাবে লক করব? খুবই ইজি একটা প্রসেস, একটু ভালো করে দেখবেন। এই যে ফোল্ডারটা আপনি লক করবেন, তারপরে কি করব আমরা, রাইট ক্লিক করতে হবে। তো রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশান এসছে অ্যাড টু আর্কাইভ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে অ্যাড টু আর্কাইভ, এর ওপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, এবং এইখানে একটু ভালো করে দেখবেন আর্কাইভ ফরম্যাট যাতে আর মানে রার এইটা যাতে সিলেক্ট থাকে, এবং বাকি যা আছে যেমন আছে ওরকমই থাকবে, আর কিছু আপনার দেখার দরকার নেই। এবার এখানে চলে আসুন, দেখুন রয়েছে সেট পাসওয়ার্ড, ঠিক আছে। তো আমরা কি করব, এই সেট পাসওয়ার্ডে ক্লিক করলাম। এবার এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো, আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন, ঠিক আছে। আমি দিয়ে দিলাম এখানে পাসওয়ার্ড, আর এখানেও সেম পাসওয়ার্ড দিতে হবে, মানে এন্টার পাসওয়ার্ড। এখানে আমি যে পাসওয়ার্ড দিলাম, এখানে রি এন্টার করতে বলেছে, আমি সেম পাসওয়ার্ডই আবার দিতে হবে, ঠিক আছে। আমি কিন্তু এখানে সেম পাসওয়ার্ড দিয়ে দিলাম, ওকে। সো এবার আমি কি করব, এবার আমি জাস্ট ওকেতে ক্লিক করব, আর কিন্তু কোনো আমাদের কাজ নেই। দেখুন ভালো করে কিন্তু খেয়াল করবেন, দীপুদার টেক নামে কিন্তু একটাই ফোল্ডার আছে। দেখুন আমি জাস্ট ওকেতে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করার পর আবার আমাদের ওকেতে ক্লিক করতে হবে, ঠিক আছে। এবার দেখুন এখানে কিন্তু স্টার্ট হয়েছে, পাসওয়ার্ড দিয়ে লক করা কিন্তু স্টার্ট হয়েছে, দেখুন। এই যে দেখুন, এবার একটু ভালো করে খেয়াল করবেন, দেখুন এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা আলাদা ফোল্ডার চলে এসেছে সেম নামে, দীপুদার টেক, কিন্তু এটা একটু আলাদা, এবং এটাকে বলা হয় রার ফাইল। এই ফোল্ডারটার আইকন দেখুন, আর অন্যান্য ফোল্ডারের আইকন কিন্তু আলাদা। তো এবার এই ফোল্ডারটা আমি ওপেন করছি, ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর এরপরে কোনো রকম পপ আপ আসলে আপনি ওখান থেকে ক্লোজ করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন এখানে কী এসছে, দীপুদার টেক, ঠিক আছে। এর উপর আমি ডবল ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা রয়েছে, কিন্তু ভিডিওর উপর যখন ক্লিক করলাম এন্টার পাসওয়ার্ড, এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ড চাইছে, ভিডিওটা কিন্তু এখান থেকে ওপেন হচ্ছে না, ঠিক আছে। এইবার আমরা কি করব, আমাদের এখানে আর কিছু করতে হবে না। এবার আমাদের দেখুন এই যে দীপুদার টেক যে মেন ফোল্ডারটা ছিল, এটাকে আমরা ডিলিট করে দেবো, দেখুন এখান থেকে আমি কারণ এটা তো ওপেন হবে, এই যে দীপুদার টেক, এই যে ভিডিওটা, এটা তো ওপেন হবে। তো আমি জাস্ট এই ফোল্ডারটা এখান থেকে ডিলিট করে দিই, ডিলিট হয়ে গেল। এবার থাকলো শুধু এই ফোল্ডারটা, কিন্তু এই ফোল্ডারে যখনই আমি ডবল ক্লিক করব এবং দেখতে যাব যে ভিতরে কী আছে, এরকম যদি কোনো রকম পপ আপ নোটিফিকেশান আসে, তাহলে আপনি এখানে ক্লোজ করে দেবেন, ঠিক আছে। আচ্ছা দেখুন এরপরে কি করবেন, দীপুদার টেক, আমি এরপরে দীপুদার টেক ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছি ভিডিও, ডবল ক্লিক করলাম, কিন্তু ভিডিওটা ওপেন হচ্ছে না, ঠিক আছে। তো এর জন্য ওপেন হতে গেলে আমাদের কী দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। আমি এবার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ঠিক আছে। পাসওয়ার্ড দিয়ে দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট ওকেতে ক্লিক করব, ওকে ক্লিক করলাম, দেখুন ভিডিও কিন্তু আমার এখানে চলছে, সেম ভিডিও কিন্তু চলছে, ওকে। তো যে কেউ আপনার ভিডিও দেখতে পারবে না, আপনার কোনো রকম পার্সোনাল ডেটা কিন্তু নিতে পারবে না, যতই সে আপনার কম্পিউটার ঘাটাঘাটি করুক, যতই সে আপনার কম্পিউটার ইউজ করুক। যদি আপনার একটা ফোল্ডার লক করে সেখানে পার্সোনাল ডেটা রেখে দিন, তাহলে কিন্তু কখনোই সে সেটা পাসওয়ার্ড ছাড়া ওপেন করতে পারবে না, ঠিক আছে। আবার আমি আগের অবস্থায় কিভাবে ফেরাবো, মানে কিভাবে এটাকে আমি আনলক করবো এই ফোল্ডারটাকে। তো তার জন্য কি করতে হবে, এর উপর করতে হবে, রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর দেখুন কি রয়েছে, এক্সট্র্যাক্ট ফাইল, এই যে একটা অপশান রয়েছে দেখতে পাচ্ছেন, এই এক্সট্র্যাক্ট ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেখানে রাখতে চান এই ফোল্ডারটাকে বা যে ভিডিওটাকে, সেখানে রাখতে হবে। তো আমাদের ডেস্কটপের মধ্যে ছিল, আমি এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপ আমি সিলেক্ট করছি এখান থেকে, ঠিক আছে। আপনার অন্য কোনো দিকে তাকানোর দরকারই নেই, আপনি জাস্ট এই যেখানে ডেস্কটপে চলে আসবেন, ডেস্কটপে ক্লিক করলাম, ডেস্কটপ সিলেক্ট হয়ে গেল, এবং দেখবেন এই ডেস্কটপে আবার আগের মতো একটা ফোল্ডার চলে আসবে, সেম ফোল্ডারটা, ডেস্কটপ সিলেক্ট থাকলো। এবার আমি ওকেতে ক্লিক করছি, ওকে ক্লিক করলাম। এবার এখানে পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ড ছাড়া কিন্তু হবে না, মানে কেউ যদি আপনার এই ফোল্ডারটা কপিও করতে চায় সেও পারবে না। তো ঠিক আছে, আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, এবার জাস্ট আমি ওকেতে ক্লিক করলাম, ওকে ক্লিক করলাম, দেখুন এই যে দীপুদার টেক আবার চলে আসলো, সেম ফোল্ডার কিন্তু আবার চলে আসলো। এবার এটাতে যদি আমি ডবল ক্লিক করে ওপেন করি, তাহলে কিন্তু ভিডিওটা
চলার জন্য কোনো পাসওয়ার্ড লাগছে না, ঠিক আছে। আর এইটা যদি আমি যাই, ভালো করে দেখুন, এইটা যদি যাই তাহলে আমাদের পাসওয়ার্ড লাগবে। এই যে দেখুন, যখনই আমি এটা ওপেন করতে যাবো পাসওয়ার্ড লাগবে, ঠিক আছে। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কম্পিউটারে সঠিক নিয়মে ফোল্ডার লক করতে হয়। তো যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।